এলাকার ভালো মানুষ মরলে মানুষ জানাজাটা পড়ে বাড়িতে যাওয়ার সময় কয় লোকটা নামাজি ছিল, দিনদার ছিল, ইমানদার ছিল, লোকটা ফাঁকা ইমানদার ছিল, জানি আমার আল্লাহ এই লোকটারে জান্নাত দিব। আর যদি এমন কোন মানুষ হয় এলাকায় বিটলামি করছে, খারাপ মানুষ করছে, জানাজা দেওয়ার সময় মানুষ যদিও তারে কয় আল্লাহর হস্তে তারে মাফ কইরা দেন, এটা মুখে মুখে কয় মাফ করছি, কিন্তু অন্তরে কয় মানুষের জ্বালাই আমার সে মাফ করছি না। কথা কন না কেন? এটা মুখে মুখে কয় কিন্তু মনে মনে তারে মাফ করে না। এটা জ্বালায় এলাকার মানুষগুলা চলছে। ভাই আমার বাবারা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, এবার শোনেন, ওই ব্যক্তিটা ইন্তেকাল করার পরে ওই মহিলার ছেলে তার জানাজা পড়াইছে। সুবহানাল্লাহ। মহিলার ছেলে জানাজা পড়াইছে। জানাজা পড়ানোর পরে ওই মহিলার ছেলে বাড়িতে যাইয়া কান্না করে। মা যেই বিছানার মধ্যে ঘুমাইতো, বিছানার দিকে ছায়া ছায়া কান্দে, মার বিছানাটার মধ্যে ঘরে ঘরে কান্দে। হায় রে, এই বড় লক্ষ্মীপুর এলাকায় কোন সুতে জানি বসছে তার মা কবরে, কোন সন্তান জানি বসছে তার বাবা কবরে। আল্লাহ ওই ফুতের মা বাবার কবরটার জান্নাত বানাইও, কারণ ছেলেটা বাড়িতে গেলে মার পুরান কাপড়টার দিকে ছায়া ছায়া কান্দে। মামুদ বাড়িতে গেলে আব্বার পুরান লুঙ্গিটার দিকে ছায়া ছায়া কান্দে। সামনে যে কুরবানির ঈদ আসতেছে, উদ্ধার কলিজাটা ছিঁড়া যায়। হায় রে, আমার আব্বা জান কোরবানি দিয়ে আমার 1 কেজি গোস্ত খাওয়াইতে পারে নাই। আমার আব্বা জান সমাজের গোস্তের আশা করছে, আমার মা গোস্তের আশা করছে। এখন ফুতে কোরবান মাসে কত বড় বড় গরু কোরবানি দেয়, মার মুখে একটু গোস্ত খাওয়াইতে দুটা দিতে পারে না, আব্বার মুখে একটু গোস্ত তুলা দিতে পারে না। কত আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর প্রখ্যাত সাহাবী, আনসারী সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে জগৎবাসীরা, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে একবার দুরূদ শরীফ আদায় করবা, আমার আল্লাহ তাআলা এই দুরূদ শরীফের বরকতে জান্নাতের মধ্যে তোমার নামে একটা বৃক্ষ রোপণ করব, গাছ লাগিয়ে দিব। জবানটা খুইলা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির এই হাদিস শরীফটাকে ব্যাখ্যা করতে যাইয়া আল্লামা ইমাম কুস্তালানী রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করে, জগতের মানুষ তোমরা শুনো, একবার দুরূদ শরীফ আদায় করলে জান্নাতের মধ্যে তো একটা গাছ লাগানো হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো আপনি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ি না। আমরা যারা সুন্নি মুসলমান দাবি করি, আমরা তো আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে বারবার দুরূদ শরীফ আদায় করি, একবার না দুইবার না। যেই কোনো জায়গায় মিলাদ মাহফিলে গেলে আপনি নবীর উপরে আমরা বারবার দুরূদ শরীফ আদায় করি। নবী গো, আমরা জানতে চাই, আমরা যদিও দুনিয়ার জমিনে গুনার কারণে জাহান্নামে চলে যাইব, কিন্তু আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে বারবার দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তো জান্নাতের মধ্যে একটা বৃক্ষের বাগান লাগাইয়া দিব। একটা একটা করে যদি গাছ লাগাইয়া দেয়, জান্নাতের মধ্যে আমার নামে আপনার নামে কতগুলা গাছের বাগান থাকবে। ও গো মায়ার নবী, ও গো দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি, তাহলে জান্নাতের মধ্যে যদি আমার বাগান থাকে, আমার গুনার কারণে আমি যদি দোজখের মধ্যে থাকি, আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করেন না, আপনি নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে জান্নাতের মধ্যে যদি আমার বাগানটা থাকে, আমি তো ওই বাগানের মধ্যে বসবাস করতে পারবো না, আমি তো গুনার কারণে দোজখের মধ্যে চলে যাইব। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর প্রখ্যাত হাদিসের বিশারদ মুহাদ্দিসিনে কেরাম ঘোষণা করে, যদিও তুমি জাহান্নামের মধ্যে থাকবা, তবে জান্নাতের মধ্যে তোমার বৃক্ষের বাগান থাকার কারণে আমার আল্লাহ তাআলা একবারের জন্য হইলো তোমার জান্নাতের মধ্যে ঢোকার আদেশ প্রদান করব। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ কইরা আমি যদি আমার গাছের তলার মধ্যে বইসা থাকি, আমার বাগানের মধ্যে বইসা থাকি, আমার আল্লাহ তাআলা কি আমার জান্নাত থেকে বাইর কইরা দিব? হাদিসের বিশারদগণ বলতেছে, মুহাদ্দিসিনে কেরাম বলতেছে, না রে উম্মতে মুহাম্মদীর দল, আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তোমার জান্নাতের মধ্য থেকে বাহির করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন বাহির করবে না? আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর হাদিসের বিশারদ বলতেছে, এই কারণে বাহির করবে না, কারণ তুমি তো আমার নবীরে মুহাব্বত কইরা ভালোবাসা দুরূদ পড়ছো। যারা নবীরে মুহাব্বত কইরা ভালোবাসা দুরূদ শরীফ আদায় করে, আমার
আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্য থেকে বাহির করবে তো দূরের কথা, আমার আল্লাহ তাআলা নবীর দুরূদকে মুহাব্বত করনেওয়ালা ব্যক্তিরে জান্নাতের মধ্যে আহলা ওয়া সাহালান মারহাবান দুইফুল্লাহ আল্লাহর মেহমান বইলা স্বাগতম জানায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মদ নবীর সনে প্রেমের ডোরি মন রে বান্ধ না কন্যা নবীর সনে প্রেমের ডোরি মন রে বান্ধ না শয়নে সফনে দেখবা মদিনায় আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা না মুহাম্মদ কারবাবারি কারবা গো কারবা কি বলেন না, কারবাবারি কার কারবা কি হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা কথা কই না কেন? ঠিক আছে নি? এগুলো একটু মাথায় রাখা লাগবে, কারণ আল্লাহর ওলিদের সোহবত নেওয়ার জন্য এমন মাদ্রাসা। আপনি লাখ লাখ টাকা দুনিয়ার এই জায়গায় ওই জায়গায় দিবেন, মানুষে দান করলে দেখবেন অনেক দানকারী এখনকার অনেক ভিক্ষুকেরা সুদে টিয়া লাগা কথা অনেক অনেক ভিক্ষা করেন, এগুলো টাকা নিয়ে এখন সুদে টাকা লাগা। এরা জিজ্ঞেস আমি কুমিল্লা শহরে বহুত ভিক্ষুকরা লোকে মাঝে মাঝে কথা টথা কইতো, এটা আমার ওয়াদ লাগে ভিক্ষা করে মাঝে মাঝে। আমি দেখি আচ্ছা ঠিক আছে ভিক্ষাতে করো, আমি গেলাম টিএডি কো দৈনিক কামাইটা কত? এখন যে আমার চোখের সামনে 60 জনে তোরে 10 টাকা করে 40 টাকা দিছে, এমন তো সারাদিন কামাই করে, দৈনিক কামাই কত? হুজুর সর্বনিম্ন 3000। সর্বনিম্ন কত? তো এক মাসে কত হয়েছে? 90,000। এক মাসে কত? আমি গেছি কিচ্ছ হুজুর এক এক করে 3.5 লাখ করে ডিপিএস করছি 9টা। কথা কয়টা করছে? 9টা। আমি কইলাম তো তোরে টিয়া খাইব কে? হুজুর আপনার কিছু নাই, আপনাদের দয় শুধু 9টা ডিপিএস না হুজুর, আর 3টা অটো আছে। মা এত এত দুনিয়ার জমিনে কোনো সাধারণ ফকির না, এত ইন্টারন্যাশনাল ফকির। কথা কয় না কেন? আপনার আসেনি 9টা ডিপিএস 3.5 লাখ টাকা করে, 3.5 লাখ করে 9টা ডিপিএস এর মানে বুঝেননি, কাম লাগাইলি তো আগলা। আমি দিয়ে গেলাম তো অটো কয়টা? হুজুর 3টা। এত সলস কেমন খুঁজরে এমনে? এখন তুই এত কষ্ট করে আইস, তুই ভিক্ষা করস তো তোর লই যায় কে? হুজুর আমি ভিক্ষা করানোর আরো টয় আনি তো গাড়িতে। সাবধান, ইন্টারন্যাশনাল ভিক্ষুক দেখা যায়, এটা মোটামুটি ভালো ভিক্ষুক। গত সুদিনের কাহিনী কুমিল্লা শহরে ভিক্ষা দিতেছি, এটা আমি কইতেছি ও আমরা ভাই তো কাম করি না নাই, তুমি তো সুস্থ সবল দেখা যা, তুমি বেতন ভিক্ষা করে যা পাও আমি তোমার দৈনিক 300 টাকা হিসাব করে বেতন দিব, আর ভাই কাম করবানি আরাম মায়ে কাম। আপনারা হুজুররা খুব সেনা, ভিক্ষা দিলে দিবেন না দিলে নাই, এত কথা কোন কি রে? শতান না, আসল শতান না, এটা বড় শতান। না বুঝছি কাম হইতো না। তা আপনারা এখানে যারা বসছেন, ভিক্ষুকরে দিলে ভিক্ষুকেরটাতে কি করবো এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু এই নবীর ঘরে দিবেন, এই নবীর ঘর যতদিন পর্যন্ত থাকবো, একটা ছাত্র যদি কোরআন তেলাওয়াত করে, আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন, বংশের মানুষ যারা কবরে, একবারে কিয়ামতের আগ পর্যন্ত এখানে যতক্ষণ তেলাওয়াত চলবে, তাদের কবরে জান্নাতের সামিয়ানার ব্যবস্থা করে দিবে একজন। বলেন তিনি কে? আল্লাহ। হাসুটিয়া দিতে দি চলে, কথা কয় হাসুটিয়া দিতে চলে।
1000 দিতে দলে কোন গাউসে পাকের 11 শরীফের মোহাব্বতে ওয়াজ শেষ করার আগে 11 জনের তুন 2000 করে লমু, এরপর ওয়াজ শেষ করমু। আগে কোন বলে হুজুর আমি 1 নাম্বার গাউসে পাকের মোহাব্বতে আমি 2000 টাকা ফাল্লা আজকে দিবেন, না পারলে 1 মাস পরে, না পারলে 3 মাস পরে, না পারলে 5 মাস পর, না পারলে 1 বছর পরে দিবেন। বলে হুজুর 1 নাম্বার আমি 2000 দেব। নাম কো ভাগলা ফেনুয়া দনিশ্বর কামাল হোসেন। আমি কিন্তু এটা ঠিক একবার 5 মিনিটে শেষ। নাম কি? আবুল খায়ের সাহেব। বাড়ি কো? বড় লক্ষ্মীপুর। আবুল খায়ের সাহেব হুজুর শুধু নামটা লেখেন পরে। কামাল বের ফলে সওদাগর বাড়ির আবুল খায়ের সাহেব 2 নাম্বার। 3 নাম্বার নাম কি? মোহাম্মদ রিপন মিয়াদি। আসার পরে মাইক দিতে কইছিলাম, যদি দিতে একটা হাইলে এনে আবুল খায়ের সাহেব, এরপরে রিপন মিয়াজি 4 নাম্বার। এখানে 11 জন মানুষ হওয়া স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। 3 নাম্বার 4 নাম্বার বলো যে আমি দিব 2000, আমার মা কবরে বাপ কবরে। আর কাছে কিন্তু সিস্টেম আছে, আপনি টিয়া হকেটের তো নেন বাইর করে দিয়ে লাগবেন, আর কথা আছে কিন্তু একটু লাস্ট 11 জন শুধু নিমু গাউসে পাকের মহব্বতে। যে গাউসে পাক মরা মানুষের লোকের কথা কইতো ওই গাউসে পাকের মহব্বত। হ্যাঁ হাদিস সাহেব বলে 2000। হ্যাঁ 4 নাম্বার 5 নাম্বার বলো হুজুর এই গাউসে পাকের মহব্বত আমি দিব। নাম কি আব্বা? একটু আপনার টহরে আপনার নাম? হ্যাঁ আলী মুর্তুজা। হিসনেরটার নাম আলী মুর্তুজা সাহেব। দুলাল মিয়া, দুলাল মিয়া 5 নাম্বার। এরপরে আলী মুর্তুজা সাহেব 6 নাম্বার। আলী মুর্তুজা মিয়াদি শেখ লিখতেন। দুলাল মিয়ার পর আলী মুর্তুজা সাহেব 7 নাম্বার। আব্বা আপনার নাম কি? দা আব্দুল কাদের। এটি সব ছাত্রী সাহেব কেন সব ছাত্রী এগুলা রে বাবা রে বইয়ের নাম কি? দা আব্দুল কাদের। আব্দুল কাদের সাহেব। ওমা আব্দুল কাদের রোয়াজ আব্দুল কাদের মাশাআল্লাহ বইয়েন, আল্লাহ কবুল করবে। হ্যাঁ দেখি আপনি বলে কম হইছে বলে আব্দুল কাদের সাহেব বেশি কম হয়েছে কেন? আপনি কোন কিতাম 5000 লেখেন মারহাবা। এও শুনেন শুনেন শেষ করি লাভ নাই। 6000 খাদা করিবে নবাব আব্দুল কাদের জিলানীর বাগিনা মোহাব্বত 6000 বলে মারহাবা। এটা আলাদা লেখেন, এটা আলাদা লেখেন লেখছেন নি কিন্তু 6000 বয়রাম আরো দরকার 6 জন 5 জন। ও শামসুল ইসলাম সাহেব 2000 নি, আল্লাহ কবুল করুন আমিন। কোন কালেকশন করতে সময় লাগেনি? বেশি বেশি সময় লাগে না, শেষ করতে তো। হাজী আব্দুল মতিন মিয়াজি মা বাবা নাই ওনার নাম? ও হাজী আব্দুল মতিন মিয়াজি সাহেব কইও আসেনি? হাজী আব্দুল মতিন মিয়াজি সাহেব মা বাবা নাই, ওনার নামে দান করা হয়েছে কত? এই 2000। 7 জন এসে আর বেশি নাই তো 4 জন 2000 করে আসে শেষ। নাম কি ভাই? দাম রফিকুল ইসলাম মিয়াজি সাহেব। রফিকুল ইসলাম মিয়াজি সাহেব এরপরে 9 নাম্বার। আল্লাহ কবুল করুক আমিন। কোন রফিকুল ইসলাম মিয়াজি। এরপরে 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 শেষ। নাম কি? ইউসুফ মিয়াজি 2000 কেন? ইউসুফ মিয়াজি সাহেব 2000 আল্লাহ কবুল করুক আমিন। কোন কালেকশন কালেকশন কত আলামু। এরপরে কোন আর আসেনি? শেষ 8 জন আছে আছে। এই তো ভাইজান নাম কি? ইসলাম আমির ইসলাম ভাই। আমির ইসলাম ইসলামের সাহায্যকারী, নামের অর্থ সুন্দর, আল্লাহ কবুল করুক। ইসলামের আমির, ইসলামের নেতা সরি আল্লাহ আমির ইসলাম সাহেব কবুল করুক। আরেকজন কিটা তো তুমি গাউসে পাকের মহব্বত আর 1000 লাগাও 11000। অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম রাব্বানী। বলেন অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদার জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বললেন বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। কন্যা বাগদাদে জন্ম কুতুবে অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে। ভাইজানের নাম কি? হোসেন। হ্যাঁ হোসেন মিয়াদি। আল্লাহ কবুল করো মঞ্জুর করো হোসেন মিয়াদি সাহেব। উনিও দিচ্ছেন 11000 মারহাবা। কোন 2000 করে 11 জন মিলাইতে আল্লাহ লাগে একজন। নাম কি? হাসান ভাই। আপনার নাম কি?
সেলিম সাহেব মারহাবা, হাসান ভাই 2000, সেলিম সাহেব 2000, হয়ে গেছে আমার নবীর 12 রবিউল আওয়ালের মোহাব্বতে 12 জন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই বড় লক্ষ্মীপুর এলাকার যেই মায়ের ছেলেরা, যেই বাবার ছেলেরা, দন্য মায়ের দন্য ছেলে, আল্লাহ আল্লাহ তাদের সবাই নে তুমি কবুল ও মঞ্জুর করো। মানি লোকের মান রাখে আল্লাহ, আল্লাহ তাদের মনে আশা পূরণ করো, বংশের কবরাদাত মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। মক্কা আর মদিনা না দেখাইয়া আল্লাহ মরণ দিও না। জোরে কোন আমিন। এবার গাউসে বাকের কিটা দিবেন নি আপনারেন কা কোনটা? সাব্বির কো? কোন সাব্বির? ও সাব্বির ভাই নি, মারহাবা। সাব্বির ভাই টুকু হাজি বাড়ি, উনি দিব 2000, লেখছেন নি? মারহাবা। টিয়া লাগবো নি? আমার মতো আদি সব থাকতে বুঝে আর টিয়ার লাই মানুষের কাছে সাল লাগে। হ্যাঁ আল্লাহ টুকু হাজি বাড়ি সেলিম সাহেবটা দেখেন, দেখছেন নি? আল্লাহ যেন কবুল করে, জোরে কোনে আমিন। বাবা ও আজকে আর করতাম নি, বেশি গামাইছে ও। আস্তে আস্তে করেন, অসুবিধা নেই। আস্তে আস্তে ও কারণ আমি কিটা কয় ঘন্টা আশেপাশে হুইটুরে আসেনি, আর আগে 2টা সুবা দেন। ওই যে বুনাগস্ত তো অলির দরবারে বুনাগস্ত। আল্লাহ যেন কবুল করে, জোরে কোনে আমিন। আমার বাজান গভীর মনোযোগ। আহা 2 ঘন্টা কইছে কেন হইতো না, একটু ইয়া টাইম করাইতে হইব। গভীর মনোযোগ, অন্তরের কান্ডা লাগাইবেন রে বাবা। গাউসে বাক আব্দুল কাদের জিলানী পর্দা গমন করছে, মনে আছে নি? ওয়াজ এখানে তো আসিল কেন? মহিলা ইন্তেকাল করছে। আপনার মা মারা গেলে আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাজান আমার ওই ছেলের মা মারা যাওয়ার পরে যখন জানাজা হয়েছে, কাফন হয়েছে, দাফন হয়েছে, হওয়ার পরে পরের দিন সকালবেলা এলাকার মানুষ একজন আর একজনের কানে কানে গোসাগুসি করে। এলাকার মধ্যে মানুষ আছে 2 রকমের, এক প্রকার বালা আর এক প্রকার খারাপ, আসেনি? আল্লাহ কয় ভালো মানুষের জন্য জান্নাত, খারাপ মানুষের জন্য জাহান্নাম। আল্লাহ কয় লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় জগৎবাসী রে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা দুজকবাসী আর বেহেশতি তারা 2 জন একরকম না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কারা জান্নাতি? নবী কয় হালাল খাইবো। কারা জান্নাতি? নবী কয় নামাজ পড়ব। কারা জান্নাতি? কয় সম্পদের মায়া করত না। নবী গো জাহান্নামী কারা? কয় হারাম খাইবো, বড় বড় কথা কইব। নবী কয় জাহান্নামী তারা হারাম খাইবো, পরের হক মাইরা খাইবো, আবার নামাজও পড়ব। এরা নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইও গভীর মনোযোগ দিয়া শুনবে তো, যেই কথাই ছিলাম এলাকার ভালো মানুষ মরলে মানুষ জানাজাটা পড়ে বাড়িতে যাওয়ার সময় কয় লোকটা নামাজি ছিল, দিনদার ছিল, ইমানদার ছিল, লোকটা ফাঁকা ইমানদার ছিল, জানি আমার আল্লাহ এই লোকটারে জান্নাত দিব। আর যদি এমন কোন মানুষ হয় এলাকায় বিটলামি করছে, খারাপ মানুষ করছে, জানাজা দেওয়ার সময় মানুষ যদিও তারে কয় আল্লাহর হস্তে তারে মাফ কইরা দেন, এটা মুখে মুখে কয় মাফ করছি, কিন্তু অন্তরে কয় মানুষের জ্বালায় আমার সে মাফ করছি না। কথা কন না কেন? এটা মুখে মুখে কয় কিন্তু মনে মনে তারে মাফ করে না। এটার জ্বালায় এলাকার মানুষগুলা চলছে। ভাই আমার বাবারা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, এবার শোনেন, ওই ব্যক্তিটা ইন্তেকাল করার পরে ওই মহিলার ছেলে তার জানাজা পড়াইছে। সুবহানাল্লাহ। মহিলার ছেলে জানাজা পড়াইছে। জানাজা পড়ানোর পরে ওই মহিলার ছেলে বাড়িতে যাইয়া কান্না করে। মা যেই বিছানার মধ্যে ঘুমাইতো, বিছানার দিকে ছায়া ছায়া কান্দে। মার বিছানাটার মধ্যে ধরে
ধরে ঘরে কান্দে। হায় রে, এই বড় লক্ষ্মীপুর এলাকায় কোন ফুতে জানি বসছে তার মা কবরে, কোন সন্তান জানি বসছে তার বাবা কবরে। আল্লাহ, ওই ফুতের মা বাবার কবরটার জান্নাত বানাইও। কারণ ছেলেটা বাড়িতে গেলে মার পুরান কাপড়টার দিকে ছায়া ছায়া কান্দে। মাবুদ, বাড়িতে গেলে আব্বার পুরান লুঙ্গিটার দিকে ছায়া ছায়া কান্দে। সামনে যে কুরবানির ঈদ আসতেছে, উদ্ধার কলিজাটা ছিঁড়া যায়। হায় রে, আমার আব্বা জান কোরবানি দিয়ে আমার 1 কেজি গোস্ত খাওয়াইতে পারে নাই। আমার আব্বা জান সমাজের গোস্তের আশা করছে, আমার মা গোস্তের আশা করছে। এখন ফুটে কোরবান মাসে কত বড় বড় গরু কোরবানি দেয়, মার মুখে একটু গোস্ত খাওয়াইতে দুটা দিতে পারে না, আব্বার মুখে একটু গোস্ত তুলা দিতে পারে না। গত কয়দিন গেছে অনেক প্রবাসীরা আমার মাঝে মাঝে কল দেয়, আমার ফোন দিয়া কই, হুজুর আমার আব্বাই আম্মা বড় কষ্ট করছে হুজুর, কোরবানির গোস্ত যদি পাইতো আমার মা আলুটা বাড়াইয়া দিয়া রান্না করতো, গোস্তটা আমদারে খাওয়াইতো, আমার মা আলু তরকারি দিয়া ভাত খাইতো হুজুর। আজকে আমরার মা কবরে, আজকে আমরার বাবা কবরে, কোরবানির জন্য 2 লাখ 1.5 লাখ টাকা দামের গরু কিনা কোরবানি দেয়, কিন্তু হুজুর কোরবানির গোস্ত কত মানুষকে দে, আমরা আমার মারে দেখি না, আমরা আব্বারে দেখি না। যদি মা বাপ থাকতো মুখের মধ্যে এক টুকরা গোস্ত তুলে খাওয়াইতাম। আল্লাহ, যাদের মা বাপ কবরে, সামনের কোরবানিটা মা বাপরে তারা কাটাইব। মনিব আল্লাহ, তারা কোরবানি কইরা দুনিয়ার মানুষকে খাওয়াইব। আল্লাহ, তুমি জান্নাতি খানা যেই কোরবানি দাতার আর মা কবরে, তাদের কবরে ব্যবস্থা করে দিও। মনিব, কত সন্তানের বাবা কবরে, আগে বাবার লইয়া বাজারে যাইয়া নিজে পছন্দ করে গরুটা কিন্তু আজকে আব্বাই অন্ধকার কবরে রে। আল্লাহ, সন্তান কোরবানি দিব, বাড়িতে গরু আসবো, কিন্তু বাবাটা বাড়িতে নাই। মারে দেখে দেখে কোরবানির গরুটা কিন্তু মা পছন্দ করে লাল গরুটার কথা, কালো গরুটার কথা বলতো। যেই ফুলাডার মা কবরে, ওই ছেলেটা গরুর বাজারে দেয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কানবো। হায় রে, আমার মায়ের পছন্দর কথা আমার মনে আছে, কিন্তু আমার মা দুনিয়াতে নাই। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ, যাদের মা কবরে বাবা কবরে, কোরবানিতে মা বাবার মুখে 1 লোক টুকরা গোস্ত তুইলা দিতে পারবে না, ও আল্লাহ, কোরবানি তো তোমার ওয়াস্তে করব। আল্লাহ, তুমি তাদের মা বাবার কবরে জান্নাতের পশুর খাবার খাওয়াইয়া দিও গো আল্লাহ। মনিব, সন্তানরা মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে। পর্দার অন্তরালে কত মহিলারা জানি মার জন্য বাবার জন্য কান্দে। আল্লাহ, এদের কলজা ছিঁড়া যায়, মা নাই বাবা নাই। আল্লাহ, এদের মা বাবার কবরটারা জান্নাতের বাগান বানাইও। আমার নবীনা বলছে, দুনিয়াতে কোনো সন্তান যদি তার মার জন্য বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ, জানি না গো, কে জানি মাহফিলে বসছে, কার জানি মা কবরে, কার জানি বাবা কবরে। আল্লাহ, জানি না মা বাবার কবর আযাব মাফ করছো কিনা। আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর মুহাব্বতে ওসিলা দিয়া দোয়া চাই, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাত বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। একটু পরে আখিরি মুনাজাত হবে গো আল্লাহ, মুনাজাতে যাদের জন্য দোয়া করা হবে আল্লাহ, আজকের মুনাজাতের উসিলায় এই বড় লক্ষ্মীপুর সহ, এই বরুড়া থানা সহ, কুমিল্লা জেলা সহ সারা পৃথিবীর আনাসে কানাসে যত মুমিন মুসলমান অন্ধকার কবরে আল্লাহ
তাদেরকে তুমি মাফ কইরো। ওই ছেলে কান্না করে, তার মা জননী ইন্তেকাল করার পরে এলাকার মানুষ একজন আরেকজনের কানাঘোষা করতেছে, শুনছুনি রে আব্দুল কাদের জিলানীর ছোট ছাত্রটা মার জানাজার নামাজটা পড়াইছে, মার জানাজার নামাজটা পড়ানোর পরে রে আমার আল্লাহ তাআলা তার মারে জান্নাত নসিব করছে, তার মার কবরে আমার আল্লাহ তাআলা সুন্দর খাবারের ব্যবস্থা করছে। জিজ্ঞাসা করা হয়, হো ইরাকবাসী তোমরা কেমনে জানলা, কেমনে খবর পাইলা তার মার কবরের মধ্যে জান্নাতি খাবার দেওয়া হয়েছে? ইরাকের মানুষ ডাক দিয়া কয়, আমরা গতকালকে রাত্রবেলা স্বপ্ন দেখছি রে আমার আল্লাহ তাআলার সুন্দর একটা সুন্দর জান্নাতের বাগানের মধ্যে একটা মহিলা সুন্দর পোশাক পরা সুন্দরভাবে ঘোরাফেরা করে, তার সঙ্গে ডাইনে বামে সামনে পেছনে রহমতের হুর গিলমানরা ঘুরতেছে। জিজ্ঞাসা করলাম, কে গো, আপনার পরিচয় কি? উনি আমারে বলে, আমি হইলাম একজন ছোট্ট আলেমের মা। একজন ছোট্ট আলেমের মা। বলে ছোট্ট আলেম মানি? বলে আমার ছেলে আব্দুল কাদের জিলানীর দরবারে এলেম শিক্ষা গ্রহণ করছে। হে আমার মা বোনেরা, হে বড় লক্ষ্মীপুরের মুরব্বীরা, বড় লক্ষ্মীপুরের যুবকেরা, একটা ছেলেরে আলেম বানান, একটা ছেলেরে কোরআনে হাফেজ বানান, একটা ছেলেরে কোরআন শিখান। আর অনেক কোরআনে হাফেজ ইঞ্জিনিয়ার আছে, কোরআনে হাফেজ ডাক্তার আছে, কোরআনে হাফেজ ব্যবসায়ী আছে। আপনার ছেলেটারে হাফেজ বানাইয়া তারে তার মতো করে ছাড়েন, অসুবিধা নাই। এই ছেলে যদি জানাজা পড়াইতে পারে আমার আল্লাহ তাআলা আপনারে মাফ করব। এই নাতিটারে যদি হাফেজ বানাইতে পারেন, এটা যদি জানাজা পড়াইতে পারে আমার আল্লাহ তাআলা আপনারে মাফ করব। গত 6-7 দিন আগে আমার মাদ্রাসার একটা ছাত্রের দাদা মারা গেছে। মারা যাওয়ার সময় ছাত্রটার বয়স মাত্র 13 বছর বয়স। তার হাতটার ভিতরে ধরে ডাক দিয়ে কইছে, নাতি আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচতাম না, আমি যদি মারা যাই তুমি আমার জানাজাটা পড়াইও। আমি গেলাম এলাকার মধ্যে, যাওয়ার পরে দেখি এলাকার আলেমরা ফতুয়া দেয় ফোলার বয়স কম, জানাজা পড়াইতে পারবে না। আমি আমার এক ওস্তাদরে ফোন দিলাম, হুজুর হুজুর জানাজা তো পড়ানোর জন্য আমিও বলছি এলাকার হুজুররা নিজেরা পড়াইলে হাদিয়া পাইব, না পড়াইলে ভাইতো না বিদায়। হুজুর ফতুয়াটা ঘুরিয়ে দিছে। হুজুর কয় ছেলে যদি বালেক হয় তারে দৌ জানাজা পড়াইতে। আমি কই হুজুর জানাজা তো শেষ। বলে তারে কো যায় তার দাদার কবরের সামনে জিয়ারত করতে। জিগাইলাম, হুজুর আপনি স্বজনের ভিতরে জানাজা পড়াইলে যে সওয়াব পাইতো, কবর জিয়ারত করলে সওয়াব পাইবনি? আমার হুজুর আমার হাদিস শোনায়, আল্লাহর নবী কইছে রে দুনিয়ার জমিনে কোনো ওয়ারিসদার মারা যাওয়ার পরে ওই বংশের ভিতরে যদি একটা আলেমও থাকে, কোরআনে হাফেজও থাকে, যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা অথবা আল্লাহর দরবারে জীবনের গুনাহগুলা মাফ চাইয়া আল্লাহর কাছে দোয়া করে, দোয়াটা কইরা মুনাজাতটা হাতটা কফনে লাগানোর আগে আমার আল্লাহ তারা বংশের কবরের আযাব মাফ কইরা দিব। ভাইও হে আমার বড় লক্ষ্মীপুর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ যদি আপনার আমার বংশের মানুষের কবরের আযাব একটা ছেলেরে কোরআনে হাফেজ বানাইলে, মাদ্রাসায় পড়াইলে তার দোয়ার কারণে মাফ করে। আমি জানতে চাই একটা ছেলেরে মাদ্রাসার ভিতরে নাতিনাতকুরে মাদ্রাসায় বিন্দু পরিমাণ হইল কোরআনের শিক্ষা দেওয়ানোর দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এবার আমি জানতে চাই কোরআনটা কয় ভাড়া? কথা কয় না, কয় ভাড়া? এখানে মানুষ কি 30 জন না বেশি? কথা কোন 30 জন না বেশি? আল্লাহর কোরআনের 30 ফারার মোহাব্বতে 30টা মানুষ 1000 টাকা করে দিবেন, শেষ। বলে হুজুর 30 ফারা কোরআনের মোহাব্বতে 1 নাম্বার, আমি 1 ফারার মোহাব্বতে 1000। নাম কি? শুধু নাম লিখবেন, কি এর সংখ্যা পড়ে? আমির হোসেন 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমির হোসেন সাহেব 1 নাম্বার দিছে 1000। যুবক ভাই যারা আপনারাও আছে একটু, আমি জানি 30 জন না বেশি পাওয়া যাইব, 1000 টাকা বর্তমানের মানুষের কাছে বেশি কিছু না। 2 নাম্বার নাম কিটা বাবা? মানিক মিয়া, বাড়ি কই? এনই মানিক মিয়া দান করছে 1000। আল্লাহ কবুল করো। এরপরে আবুল বাশার সাহেব হুজুর 1-2 দিয়ে লেহেন, 1-2 দিয়ে লেহেন। আমির হোসেনের পরে মানিক মিয়া 1000, আবুল বাশার সাহেব 1000। আল্লাহ কবুল। হেনে তিহানের নাম থাকেন 3 শেষ, 3 নম্বর 4 নম্বর লেহেন। এরপরে কোন এই যাইয়েন না, মুনাজাত হইব কোন শেষ। নাম কিটা? আবুল বাশা। দেলোয়ার সাহেব বাড়ি কই? বড় লক্ষ্মীপুরে। এরে বেদর লাগাইছে। এই এলাকার মা বোনেরা
টাকা পয়সা তো অনেক আছে, একটু কষ্ট কইরা খবর বেটা তাড়াতাড়ি। আজ যে সাউন্ড বেটা একের ক, আজকে সাউন্ড একের ক বেশি সুন্দর আছিল যে সাউন্ড, যে জিল্লাটা জিল্লেছি মনে করো তারা আরো দেবের ধর্মের মাইক হইলে যদি মনে জিল্লারে কাম হইতো না। আজকে সাউন্ড ঠিক আছে করে কষ্ট করে লাগবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব সিদ্দিক সাহেব আর হবা উনি দান করছে মারহাবা কন্যা 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সিদ্দিক সাহেব মেম্বরনি মারহাবা, আল্লাহ কবুল কইরো, মঞ্জুর করে। এরপরে আসেনি 5 নাম্বার, বলে হুজুর আমি দিব একটা। ভাইজানের নাম কি তো, নাম কি দা বাসার ভাই? আচ্ছা এরপরে আসেননিও 30 জন চাইছি 1000 করে কি তুলছিল নাকি আব্দুল হুজুর? তাহলে এটা 1000 করে শেষ। 4 জন 5 নাম্বার বলে হুজুর আমি দিব 1000 আমার মার নামে বাপের নামে, পোলা ভাই আসেনি, বাপ বিদেশ ভাই বিদেশ, 1000 দিব আসেনি। শর্টকাট করে আপ তোলেন না।